আজকে তাবাবিজের উদ্যোগে এই গণমিছিলের পরে আপনাদের সামনে অতি সংক্ষেপে আমি দুটি কথা বলবো। একটি হচ্ছে এই হযরত শাহজালালের মাটিতে হযরত আল্লামা ফখরুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই আঞ্জুমানের তাবাবিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম এই দেশের মুসলমানের স্বার্থে মুসলমান রাষ্ট্রের পক্ষে এই প্রতিষ্ঠান তিনি সৃষ্টি করে গেছেন। এই আল্লামা ফখরুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের সবচেয়ে দৃষ্টান্তমূলক যে ঘটনা 1975 সাল, তখন সেনাবাহিনীর সংখ্যা 18,000 ছিল। সেই সময়ে সেনাবাহিনী সমস্ত বাংলাদেশের পীর বুজুর্গরা, শশীদার পীর সাহেব, আবু জাফর মোহাম্মদ সাহেব সহ সমস্ত পীর সাহেবরা মিলে ঢাকাতে একটি সম্মেলন হয়েছিল। 26শে নভেম্বর 75 সাল আল্লামা ফখরুল সাহেবকে সেখানে সভাপতিত্ব করেছেন। সেই মহফিলে আল্লামা ফখরুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে থাকায় আমরা এইসব ভয় করি না। আল্লাহর ওলি খাজা মঈনুল চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া সহ হযরত শাহজালাল, সৈয়দ নাসিরউদ্দিন সিফা সমস্ত আউলিয়ায়ে কেরাম এই উপমহাদেশে সাহিত্য আছেন। কোন অবস্থাতেই মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব হবে না। ওলি আউলিয়া শ্রেষ্ঠ ওলির প্রতিষ্ঠা এই সংগঠন থেকে বলছি, এই বাংলাদেশে একজন আইনজীবীকে তার কর্মকর্তা শুধু আইনজীবী নয়, সরকারের পক্ষে আইনজীবী, সে প্রসিকিউটর, পিপি ছিল। এই মামলাতে ইসকনের যে আসামি আনা হয়েছে সেখানে তারা মিছিল করে এসেছে। রেপ, পুলিশ, গোয়েন্দা সংস্থা, এনএসআইডি, জিএফআই ওরা কি করে কেন? খবর চাইছিল, গাজা ছিল। এখানে একজন আইনজীবীকে, রাষ্ট্রের পক্ষের আইনজীবীকে হত্যা করা হলো। আমি বর্তমান সরকার প্রধান ইউনূস সাহেবের সঙ্গে আমার একাধিকবার সাক্ষাৎ হয়েছে। আমি বলেছি, এই দেশে যদি ইমানদারদের মূল্যায়ন না হয়, এই দেশে যদি ন্যায় বিচারের মূল্যায়ন না হয়, এই দেশকে আপনারা রক্ষা করতে পারবেন না। আপনারা ব্যর্থ হবেন। আপনারা এই যারা এই ঘটনা করেছে সঠিক তদন্ত করেন, এই দেশে ওলিয়া উলিয়াদের আশ্রয় নেন, ওলিয়া উলিয়াদের উসিলায় এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ রক্ষা হবে। এই দেশে মুসলমানদেরকে কোনো ইসকন হোক আর যারাই হোক ধ্বংস করতে পারবে না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আঞ্জুমানে আল ইসলাম, তাবাবিজে ইসলামিয়া এই দেশের মুসলমানের পক্ষে, দেশের ন্যায়ের পক্ষে, আইনজীবীর পক্ষে অবস্থান নিয়ে